নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে অর্থাৎ শ্যামপুকুর থানার ঠিক পাশেই অবস্থিত মা ঘোমটা কালীর মন্দির। আর এই ঘোমটা কালীর মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্যামপুকুর থানার অপর পাশে অবস্থিত মা দীনতারিণীর মন্দিরটি। কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাট, ঠনঠনিয়া কালীবাড়ি ইত্যাদির মতো নাম করা কালীবাড়ির পাশাপাশি এই মা দীনতারিণী ঘোমটা কালী এনারাও কিন্তু অবস্থান করছেন। কারণ কলকাতা তো কালীক্ষেত্র, এখানে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু শতাব্দী প্রাচীন মায়ের অর্থাৎ মা কালীর মন্দির। এই যেমন আপনারা হয়তো কলকাতার অনেক প্রসিদ্ধ কালী মায়ের দর্শন করেছেন, কিন্তু মা দীনতারিণীকে হয়তো বা দেখেননি। দীনতারিণীর মন্দিরটিও কিন্তু শতাব্দী প্রাচীন মন্দির। যেমন এর আগে মা বোম কালী, মা ঘোমটা কালী এনাদের নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করেছিলাম পান্থজন কথায়। আজ কথা বলবো মা দীনতারিণীকে নিয়ে। সাথে থাকুন, কথা বলবো মা দীনতারিণীর বর্তমান সেবায়িতের সাথে এবং আমরা জেনে নেব এই শতাব্দী প্রাচীন মায়ের ইতিহাস। আমরা দেখলাম মা ঘোমটা কালীকে বলরাম ঘোষ স্ট্রিটে, এবং সেই বলরাম ঘোষ স্ট্রিট বা শ্যামপুকুর থানার খুবই কাছে আরেকটি মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির আছে। সেটিও কিন্তু প্রায় 150 বছরের প্রাচীন মন্দির। মন্দিরের মা ঠিক কত প্রাচীন তা বলা যায় না, তবে বর্তমান যারা সেবায়িত তারা ভার নিয়েছেন প্রায় 150 বছর হয়ে গিয়েছে। মাকে দেখুন, অপূর্ব সুন্দর মা দক্ষিণা কালীর বিগ্রহ, এবং দক্ষিণা কালীর সাথে সাথে এখানে বিরাজমান আছেন বাবা পঞ্চানন, মা শেতলা, মা ষষ্ঠী সহ দ্বাদশ শিব এখানে বিরাজমান আছেন, এবং আরও অন্যান্য দেবদেবী। বহু প্রাচীন মন্দির। আমরা কথা বলে নেব মন্দিরের বর্তমান সেবায়িত যিনি আছেন তার সাথে, জেনে নেব এই সুপ্রাচীন মন্দিরের ইতিহাস। এই যে মা দীনতারিণী, এনার মন্দির ঠিক কত প্রাচীন বা এই মন্দির সম্পর্কে যদি কিছু বলেন। বলছি, আমি হচ্ছি এখানকার পাঁচ পুরুষ। এখানে আমি শক্তিপদ ভট্টাচার্য, আমি এখানে 5 পুরুষের এতে আছি। আচ্ছা, এইবারে হচ্ছে আমার বাবা, ঠাকুরদাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই 5 পুরুষ। এই যে মন্দির যে চালনা করা হয় এই আমাদের দ্বারা, আমাদের সকলে মিলে লেগে মানে কি আমার ভাই, আমি নিজে এসব থেকে পরিচালনা করা হয়। এবং এই মন্দির অনেক দিন ধরে মানে বলে দিচ্ছি আমি 1290 বাংলা 1290 সালে একটা চিঠি আমি জমিদারের কাছ থেকে, জমিদারের তরফ থেকে পেয়েছিলাম। সেই চিঠিতে লেখা আছে যে এই মন্দির হচ্ছে যোগীদের প্রতিষ্ঠিত, এবং এই মন্দিরে কোনো পুজো অর্চনা হয় কি হয় না সে তারাও জানে না। মোটামুটি তারা আমাদেরকে, আমার বাবা ঠাকুরদাদাকে ভাত দিয়ে গেছেন যে তোমরা এই মন্দির পরিচালনা করবে, এর জন্য আমাদেরকে কোনো দিতে হবে না, পয়সা কড়ি দিতে হবে না, জমিদার থেকে বলে দিয়ে গেছে। এই মৌখিক এভাবেই চলছে এই মন্দির। দিনে দিনে ধরুন খোলা চাল, টালির চাল এইসব ছিল, বাঁশের বেড়া এইসব ছিল, এখন এইসব আস্তে আস্তে উন্নতি হয়েছে। মা দীনতারিণী, মা শীতলা, মা মনসা, মা ষষ্ঠী, বাবা গ্রহরাজ আর বাবা পঞ্চানন। দ্বাদশ শিলা, নারায়ণ শিলা দ্বাদশ শিব। হ্যাঁ, আমরা মেদিনীপুর জেলার লোক। আমাদের পূর্বপুরুষরা এখানে এসে বাস করছেন, মানে হচ্ছে
এই মন্দির থেকে নাকি মা স্বপ্ন দিয়েছিলেন তাদেরকে যে তোরা এখানে আয়, আমি এখানে পুজো না পেয়ে বসে আছি। তা সেই আমারই বংশ পরম্পরা আগে আগে। মায়ের রূপ ওই তো দক্ষিণে কালী যা রূপ হয়, মা শিবের বুকে পা, ডান পা শিবের বুকে, আর তারপরে হচ্ছে মুন্ডমালা বাঁ হাতে, আর মুন্ডু বাঁ হাতে, খাড়া বাঁ হাতে, আর এদিকে বর আর অভয়, ডান হাতে বর আর অভয়। পুজো সকাল থেকে আমাদের মন্দির খোলা হয়, সকালে ধোয়া ধুই করে পরিষ্কার করে আমাদের সব ঠাকুর ফাকুর চান করানো ইত্যাদি নানান কাজ ব্যস্ত থাকি আমরা। সকাল থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত আমাদের এই সব করতেই যায়। তারপরে এইবারে পুজো আরম্ভ হয়, পুজো হয়তো 10টা সাড়ে 10টায় পুজো শেষ হলো। এইবারে ঘর ফর গুছিয়ে আবার বন্ধ করা হয় 12টা। দর্শন পাওয়া যাবে বেলা 10টা 11টা পর্যন্ত সকাল থেকে, আবার বিকেল 5টা থেকে 9টা, রাত্রি 9টা 10টা পর্যন্ত। ভোগ গ্রহণের ব্যবস্থা আগে ছিল কিন্তু বর্তমানে নেই। বর্তমানে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভোগ দেওয়া সম্ভব নয়। বিশেষ দক্ষিণাকালী পূজাই বিশেষ, কালী পুজোর দিন। হ্যাঁ, দিনতা প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। এই কালো হয়েছিল, কাল যে অমাবস্যা ছিল, কালো অমাবস্যায় পুজো হয়েছে এবং রাত্রে পুজোর জন্য ভোগ যার যতটুকু দরকার আমার সেই রকম হয়েছে, এইভাবে চলছে। এই আর তারপরে আর যে 12 মাসে যে 12টি অমাবস্যা, প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়। এবং এই মাঘ মাসে রটন্তী কালী পুজো, এই রটন্তী কালী পুজো জোর করেই হয়। মায়ের কাছে অনেক লোকই আসেন। দিনতারিণী নাম হচ্ছে আমার যেটুকুনি জানা, আমার ঠাকুরদাদার বাবার নাম দীননাথ, সেই হিসেবেই দিনতারিণী নাম করে ওনারা গেছে। 1290 সাল থেকে আমাদের হাতে আছে। এবার হিসেব করুন, 1290 বাংলা, 1290, তার মানে হচ্ছে ওদিকে 1300, 1400, এখন হচ্ছে 1432। হ্যাঁ, আপনারা শুনলেন মা দীনতারিণীর কথা। আসলে কয়েক শতাব্দী আগে যখন এই সমস্ত অঞ্চল জঙ্গলাকীর্ণ ছিল, তখন গঙ্গা তীরবর্তী এই জঙ্গলাকীর্ণ স্থানে অনেক সাধকই সাধনা করেছেন। বিশেষ করে শক্তি সাধক বা তন্ত্র সাধক যারা, তারা এখানে তন্ত্র সাধনা করতেন। এইভাবেই বহু কালী প্রতিমা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এর আগেও বেশ কয়েকটি কালী বাড়ি, কালী মন্দির সম্বন্ধে এবং মা কালীর বিগ্রহ সম্বন্ধে ঠিক এমনই ঘটনার কথা জানা যায় যে গঙ্গা তীরবর্তী জঙ্গলাকীর্ণ এই অঞ্চলে তারা সাধনা করে সেই কালী প্রতিষ্ঠা করেছিলেন। যেমন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মা, বোম কালী, এই ধরনের কালী মন্দিরগুলো এর আগেও কিন্তু আপনাদেরকে আমরা এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। যাই হোক, শোনা যায় যে জনৈক গিরিশ ব্রহ্মচারী নামের এক তন্ত্র সাধক এখানে মায়ের পূজা করতেন। মাকে নিয়ে নানা রকম অলৌকিক কাহিনীও শোনা যায়। বলা হয় একবার নাকি মায়ের এই মন্দির থেকে মায়ের গহনা চুরি হয়ে গিয়েছিল এবং বেশ কয়েকদিন পরে অলৌকিকভাবে সেই গহনা নাকি আবার ফেরতও চলে আসে। স্থানীয়দের বিশ্বাস মা নাকি নিজেই সেই গয়না ফেরত এনেছিলেন। যাই হোক, এই সমস্ত শতাব্দী প্রাচীন মন্দিরগুলো নিয়ে মানুষের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি রয়েছে এবং এই মন্দির এবং প্রাচীন মূর্তিগুলোকে ঘিরে রয়েছে নানা রকমের অলৌকিক কাহিনী। আসলে মায়ের লীলা তো অপার এবং অনন্ত। যাই হোক, আপনাদের যদি এই কালীবাড়ি সম্বন্ধে আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও জানতে পারলে আমার ভালো লাগবে। আর এই ধরনের মন্দির যা খুব বেশি লোকমুখে প্রচারিত নয়, তবুও প্রাচীনত্বের দিক থেকে
তা এক ইতিহাসের সাক্ষ্য বহন করে। এরকম কোনো মন্দিরের কথা কলকাতা শহর অথবা বাংলার অন্যান্য অঞ্চলে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সেই মন্দিরগুলোতে গিয়ে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে সেই মন্দিরগুলোকে তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আপনাদের ভিডিওগুলো ঠিক কেমন লাগছে। তো অবশ্যই আমি আশা করব আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।